জোহার, হ্যালো বন্ধুরা, এই যে দেখছেন পেঁপে নিয়ে এসেছি। পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, ছুলে নিয়েছি। এবার পেঁপে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। পেঁপেটাকে সুন্দর করে গ্রেট করে নেব, খুব ভালোভাবে গ্রেট করে নেব। এবার আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, কিভাবে বানাচ্ছি। গ্রেট করা পেঁপেতে আমি লবণ মেখে নেব। সুন্দর করে লবণ মাখিয়ে নিয়েছি। এটাকে আমি 5-10 মিনিট আমি রেস্টে রাখবো। 5-10 মিনিট হয়ে গেছে। এবার কি সুন্দর পেঁপে থেকে জল বেরিয়ে যাচ্ছে। পেঁপেগুলোকে সুন্দর করে চেপে চেপে অন্য একটা বাটিতে রাখবো। কত জল বেরোচ্ছে পেঁপের মধ্যে থেকে, সুন্দর হয়ে গেছে, যে শুকিয়ে গেছে। এটার মধ্যে আমি দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর দেব বেসন, দেব হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটার অন্য একটা ফ্লেভার থাকে। যে কোনো পকোড়া যখন বানাবেন বা কোপ্তা বানাবেন, ম্যাগি মশলা দিলে সেই ফ্লেভারটাই অন্য রকম, একদম পুরো স্বাদটাই বদলে যাবে। এবার সুন্দর আমার মাখা হয়ে গেছে, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। সবগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর হচ্ছে, এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর দেখতে সুন্দর হয়েছে, খেতেও সেই হয়েছে বন্ধুরা, সেই টেস্ট। এটা তো এমনিই খাওয়া যাবে। এটার আপনি যদি চান যে আমি গ্রেভি বানাবো না, এমনিই খাবো, তো এমনিই খেতে পারেন। আমি যেহেতু গ্রেভি বানাবো, তো গ্রেভির জন্যই আমি সব কিছু রেডি করছি। একদম সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো রসুন পেঁয়াজ যাবে না। এই যে গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে। আলুতে একটু সামান্য লবণ দেব, যাতে আলুর মধ্যে লবণটা সুন্দর মিশে যায়। এবার বড় মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, এবার ওটাও দিয়ে দিয়েছি। টমেটোটাও সুন্দর নরম হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এদিকে হলুদ দিয়ে দিয়েছি। এই যে দেখলেন বাটা মশলা দিলাম, এটা ভেজে রেখেছিলাম জিরে, ওটাকে বেটে নিয়েছি। জিরের সাথে এক টুকরো আদা আর একটা শুকনো লঙ্কা, লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এবার মিক্স সবজি মশলাও দিয়ে দিয়েছি। এবার জল দেব, জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। একটু চিনি দেব, আর একটু জল দেব। জল দিয়ে বেশ খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেব। এই যে পকোড়াগুলো কি সুন্দর হয়েছে। এবার ঢাকনাটাকে খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। সুন্দর জলটা মোটামুটি শুকিয়ে এসেছে। এবার কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর বেশিক্ষণ না, ওই 1 মিনিটের মতো ফোটাবো, ব্যাস। ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নেব। হয়ে গেল আমার নিরামিষ পেঁপের কোপ্তা কারি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।